গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির মধ্যে কাঁদতেছে। আবু যর গিফারি কোন এক কাজে ওমরের কাছে গেছে, যায় দেখে ওমর নাই। কোথায় হযরত ওমর? খুঁজতে খুঁজতে পাইছে মরুভূমির ভিতর। দেখে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু যর গিফারি বলে, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আরামের ঘুম না পাড়ায় গভীর রাত্রে আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলে, আবু যর, এই ওমর একদিন উটের রাখাল ছিল। সন্ধ্যাবেলা যখন বাড়ি যাইতাম তখন বাবা আমাকে বলতো, কে রে ওমর, তোর গা থেকে উটের পেশাবের গন্ধ আসে কেন? এই, তোর গা থেকে উটের পেশাবের গন্ধ আসে কেন? আমি তখন বলতাম, বাবা, উট চড়াতে চড়াতে হঠাৎ আমার ঘুম ধরতো। আমি যখন ঘুমায় যাই তখন উটগুলো এসে আমার শরীরে পেশাব করে দেয়, আমি টেরই পাই না। যে উমর একদিন উটের পেশাবের দুর্গন্ধ বাবার কাছে নিয়ে দাঁড়াইলে বাবা উমরকে গাধা গাধা বলে তাচ্ছিল্য করেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কোন কথা ঠিক? আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে আছে না নাই? কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা যখন বিশ্ব জয় করে আসে তখন আমরা খুশি হই। ওই কি কোরআনের তাফসির করে বিশ্ব জয় করছে না কোরআন পড়ে? কোরআন তো ওই গিরিশচন্দ্র সেনও পড়ছে। খালি গিরিশচন্দ্র সেন কোরআন পড়েনি, কোরআনের বাংলা অর্থ লেখছে, কিন্তু মরার সময় রাম 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 করে মরছে। তার মানে বোঝা গেল শুধু কোরআন পড়ে প্রতিযোগিতায় ফার্স্ট হলে হবে না, এই কোরআনকে মেনে বাংলার জমিনকে কোরআনকে প্রতিষ্ঠা করে বিশ্ব জয় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তা করেন যে যেই কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানালো, এই কোরআনটা আসলে দেখতে কেমন? এই কোরআন আসলে দেখার দরকার আছে না নাই? আপনারা কি কোরআন দেখছেন? না, খালি শুনেছেন। কোন বক্তা কেমন ওয়াজ করে খালি শুনেছেন। আব্দুল্লাহ আমিন কয়েকদিন গাইছিল, শুনছেন। আবার আমার পরে তারেক মনোয়ার আসবে, শুনবেন। খালি শোনার জন্য আল্লাহ বলে নাই সামিনা ওয়া তাআনা, আল্লাহ বলেছেন শুনতে হবে আমল করার জন্য। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। খুব খেয়াল করবেন, বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা সালাম দিলেন একজন রাখালকে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমারে সালাম দিলাম, ওটের দুধ চাইলাম, তুমি হাসো কেন? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দেব না, উটের এক পেয়ালা দুধও দেব না, আগে জানতে হবে তোমার পরিচয়। তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তা করে, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশ ধারণ করছে, এখন পরিচয় দিলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। রাখাল বলতেছে, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর রে, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় চেয়ারম্যান না, আসল পরিচয় মৌলানা বজলুর রশিদ না, আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় এমপি না, আসল পরিচয় উপজেলা চেয়ারম্যান না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো আমার জাতির পিতা ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান। এখন হযরত ওমর রাখালকে বলতেছে, ভাই, আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? মারাত্মক কথা, আসল না নকল?
ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে না, আসল মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ফেরেশতা জিবরাইল কিন্তু ইব্রাহিম নবীকে বলছিল আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, 1 পাখার বাতাস দিব, নমরুদের আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বলতেছে, কে রে ফেরেশতা, তুই কি আমাকে মুশরিক হবার কোস? ফেরেশতা জিবরাইল চমকে উঠছে, তুই তো বললি আমার কাছে চান, তোর কাছে চাবো কেন? তুইও মাখলুক, আমিও মাখলুক, একজন মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া যাবে না। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চাইতে হবে কার কাছে? তো তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। আজকে গোটা বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে? কোথাও নাই? আছে, আছে। মসজিদের ভিতরে নেতা যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, ইমাম মানে কি? নেতা। এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসিছে, নেতা তো। সাধারণ অটো ভ্যান চলায় 3 নম্বর কাতার থেকে কয় আল্লাহু আকবার। নেতা যদি মনে করে, ইমাম যদি মনে করে বসেছি আর বসেছি, উঠবো না রে, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাতই বসে থাকবো, উঠবো না। আপনার বলেন তো সমস্ত মুসল্লি নেতার পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? তার মানে বোঝা গেল যেখানে হক কথা চললে নেতা নুতা মানে না, সেখানেই আল্লাহর কোরআন চালু আছে। জোরে কোন কথা ঠিক কি না? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত ইসলাম। 3 জন মিলে নামাজ পড়বে, এখন ইমাম নাই। জোরে কোন কি নাই? তখন আওয়ামী লীগ জামাত ইসলাম বলতেছে ভাই সামনে যা। তো জামাতে ইসলাম মুসকে মুসকে হাসিয়ার কয়, তুমি হলে স্বাধীনতার স্থপতি, মানে আওয়ামী লীগ স্বাধীনতার স্থপতি, আর বিএনপি তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। তাহলে তোমরা 2 জন পিছনে থাকবা আর আমি সামনে যাব। তখন আওয়ামী লীগ বেকায়দা। তোর কোন কি কায়দা? বেকায়দা। বেকায়দা হয়ে বলতেছে 20 দল 40 দল এটা বাইরে চলতে পারে, মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, আমরা 3 জন ভাই ভাই। জোরে কেন সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহর আইন না চললো, আজও মসজিদে আল্লাহর আইন চলতেছে। কারণ মসজিদ মানুষ কাক দিছে? জোরে কোন কাক দিছে? আল্লাহ দিছে। এই দেখতেছেন না হুজুর, এটা আমার, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইডে আমার চাচার, আর এই এলাকার মধ্যে আমার বাপের, অন্য কারো পাও দেওয়ার জায়গা নেই। সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা, বলে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটে যায় মসজিদের কাছে দাঁড়ায় বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে। দেখছেন, মসজিদের কাছে গিয়েও বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে, আর আমরা গ্রামের লোক টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছে। হুজুর এটাই আল্লাহ। তখন ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ? দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশ হলো ফেরাউনি বাংলাদেশ। জোরে বলেন কি দেশ? ও কথা কোন কি দেশ? সব নিজের নামে করে নিছে, আল্লাহ খালি মসজিদ দিয়ে থসে। এই জন্য এখনো আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর আইনই চলতেছে। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদের মেম্বারে বসে গরিবের বেটা ইমাম খুতবা দিচ্ছে, ইতিমধ্যে এমপি গেছে। ধরে কোন কে গেছে? এ কথা কয় না কেন? কে গেছে? এমপি গেছে। কোন মুসল্লিকে বলবে যে ইমাম সাহেব মেম্বার চেয়ার থেকে ওঠেন তো, এমপি বসবে, এ কথা কে বসবে? সবাই বলবে এমপি কে বসেন, স্যার আপনি বসেন, আর হুজুর আপনি
হুজুর খালি লোক ঝোঁকাচ্ছে আর ওয়াজ করতেছে, আর এমপি খালি মাথা নিচু করে শুনতেছে। ফেরেশতাকে আল্লাহ এখানে এমপি মুসল্লি হলো আর গরিবের ফেতরা খাওয়া বেটা নেতা হয়ে ওয়াজ করতেছে। আল্লাহ কয় ওই ঘর আমার রে। মসজিদ যেমন চলতেছে আল্লাহর আইনে, গোটা বাংলাদেশে আল্লাহর আইনে তেমন যদি চলাবার চাই, মসজিদের সৌন্দর্য বাংলাদেশের বাইরে চালু করার দরকার আছে না নাই? চালু করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা, এই সুন্দর আমলের তাফসীর শোনা লাগবে। মাঝে মাঝে দুই একটা ওঠে কেন, ওঠে কেন? চেয়ারম্যান সাহেব বললো যে কোনো যুবক যেন ওঠে না। শোনেন, এই সমস্ত যুবক যারা এই তাফসীর শোনার সময় উঠতেছে, এরকে হারবাল খাওয়া ছাড়া বউ পালা পারবে না। কারণ মাত্র 2 ঘন্টা, 12টা বাজলে আমি নামে যাবো রে, যতই ভালো লাগুক 12টার পরে থাকবো না। মাত্র 2 ঘন্টা পেশাবকে চেক দিয়ে আপনি থাকতে পারবেন না। যদি পেশাব লাগে, আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই কোরআনকে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে নাজিল করেছি। কোরআনের মহব্বতে বসে থাকো, পেশাব লাগলেও যদি না ওঠো, বহুমূত্র আল্লাহ তোমার ভালো করে দিবে। পেশাব জাতীয় সমস্ত ব্যারাম থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে, এই কোরআনের উসিলায়। জোরে কোন ঠিক কি? হ্যাঁ, আসরের পর থেকে আছেন, মাশাআল্লাহ। আল্লাহ, আর কে উঠবেন? হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো কোরআনের সমাজ যখন চালু থাকবে, একটা ওমর যদি ভুল করে, রাখাল পর্যন্ত তার ভুল ধরবার। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তোমার তওবা করার সুযোগ আছে। কারণ ভুল স্বীকার করেছে, আদমকে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু ইবলিস ভুল স্বীকার করে নাই, যার কারণে ওর তওবা করারও কোনো সুযোগ নেই। জোরে কোন ঠিক কিনা? একবার মুসা নবী যাচ্ছিল তুর পর্বতে, যাওয়ার সময় শয়তানের সাথে দেখা হুজুর। কার সাথে? শয়তানের সাথে। তো শয়তান মুসা নবী বলতেছে, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, আমি একটু তওবা করে ভালো হওয়ার চাই, আপনি একটু আল্লাহকে বলবেন তো, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? তো মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে গল্প করে যখন ফিরে আসতেছে, তখন আল্লাহ কয়, কে রে মুসা, শয়তান যে কি কইছে? মুসা বলতেছে, আল্লাহ আমার মনেই নেই। আল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউকে ভুলি না। তো মুসা বলতেছে, আল্লাহ শয়তান তওবা করে ভালো হওয়ার চায়। তা আল্লাহ বলতেছে, ঠিক আছে, ভালো যদি হওয়ার চায় তাহলে তওবা করার সুযোগ দিলাম। তো মুসা বলতেছে, আল্লাহ তাহলে শয়তান কি বলবে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলতেছে, আস্তাগফিরুল্লাহ না, ওই যে আরাফার ময়দানে মসজিদ নামিরার কাছে আদমের কবর আছে, ওই কবরত খালি একটা সেজদা করলি ওকে মাফ করে দেবো, যা। তো মুসা আলাইহিস সালাম আসার সময় শয়তানের সাথে দেখা, শয়তান বলতেছে, খবর কি? বলে, আল্লাহ তোকে মাফ করবে রে, খালি ওই আদমের কবর একটা সেজদা কর। শয়তান বলতেছে, জেতা থাকতে করবি, মরার পরে কর্মই না। এই জন্য শয়তানের তওবা কবুল হয় নাই, কিন্তু ভুল স্বীকার করেছে আদম আলাইহিস সালাম, আল্লাহ কবুল করেছে। ধরে কোন ঠিক কিনা? সকলে একটু আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো ওমর ফারুক বলতেছে, ঠিক আছে ভাই, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা করায় তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার মতো মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। যারা আল্লাহ বাদ দিয়ে মাজারে যায়, আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে চায়, এরা কোনোদিন শিক্ষিত হতে পারে না, এরা হলো মূর্খের জাত। জোরে কোন কথা ঠিক করে? বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমাকে তওবা পড়ায় দাও।
রাখাল এবার হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলেছিল রাখাল ভাই ওটের এক পেয়ালা দুধ দাও, আর তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার হস্তে? আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিক হয়ে গেলে। বলে না, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদী, একটা বার খালি আমাকে ভোট দিয়ে দেখেন, আমি বাড়ির থাকবো না, জনগণের দুয়ারে দুয়ারে ঘুরবো। জোরে কোন কথা ঠিক কিনা? জনগণ বিশ্বাস করে ভোট দিছে ভাই। দুয়ারে দুয়ারে ঘোরা তো দূরের কথা, এখন নেতাই বাড়ির নাই। নেতা এখন গ্রামের বাড়ি ফেলে শহরের বাসার থাকে। একদিন কষ্ট করে নেতার বাসাত গেছে, চামচার অত্যাচারে নেতার কাছেই যাওয়া যায় না। 5 বছর পরে পরে এরকম কিছু লোক তওবা করে, যখন করে কি করে না। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কারণ কাফেরের চাইতে মুনাফিকের আসন উপরে না নিচে। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। ওই কাফের পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিক কাফের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জঘন্য মুনাফিকের আবাদ কোন জায়গায় হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। মুনাফিকের আবাদ কার মধ্যে হবে? বর্তমানে গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি মুনাফিক কোন দেশে? আরো জোরে বলেন, কোন দেশে? যখন তারেক জিয়া বগুড়াতে আসতো আমি দেখছি তো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়ার কলজা ফুলে উঠতো। হঠাৎ ফখরুদ্দিন সরকার সময় তারেক জিয়া জেলখানা তুললো না, যখন তুললো না, তখন কিন্তু এক চামচাও মিছিল করেনি। তারেক জিয়া জেলখানায়, আমরা এখন। তার মানে কি বোঝা গেল? নেতা যখন কাছে থাকে নেতার মিছিল করে, নেতা যখন বিপদে পড়ে কোনো মিছিল নাই। এই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই হলো মুনাফিক। লিমা তাকুলু মা লা তাফালুন, এই মুখের সাথে মনের মিল নেই। ওমর ফারুক বললেন, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, তোমার মুখ আর অন্তরের মিল নাই। তুমি চিন্তা করে বলো তো, আমি যদি উটের মালিক হতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতা? আর যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে বাস্তব। আপনার এক মাহফিলে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 200 টাকা দিচ্ছে, দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমার পকেট থেকে টাকা বের করে দিয়ে দিলেন। তখন বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা, তুইও জাহমতে। আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া যদি কবুল হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। এত দোয়া করার পরে আমাকে আল্লাহ পুত্র দেয়নি, তো আমার দোয়া আমার বইয়ের জন্য কবুল হয়নি, তোর বইয়ের জন্য হবে? তখন বলে, হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমার দেন। এই টাকা দিছি মারছে দৌড়, পিছন থেকে খপ করে ধরে বললাম, কোথায় যাস? বলে, যেই হুজুরের বেটা চলাছে আমি তার কাছে যাবো। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না। যদি পাবার চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাও। জোরে কোন কথা ঠিক কি না? আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল, যত বিপদ আপদ মুসিবত হোক চাবকার কাছে। ওমর ফারুক বললেন, রাখাল
তুমি আমারে কি বলবার চাও? রাখাল বলতেছে, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ভাইজান একটু মনোযোগ দেন, কোন দিকে মাইক বন্ধ হয়েছে? ওদিকে শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? তাহলে বন্ধ হলো কেমনে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দিকে তাকাই রে? এই কালো বক্তার দিকে তাকাও, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। আমার ভাই বলতেছে যে যখন ইউটিউবে দেখি বয়স বেশি মনে হয়, এখন দেখি চ্যাংড়া দেখা যায়। আজকে চ্যাংড়া বক্তার দেখেন, কি মনে করতেছেন? বুড়ে মুখের দিকে তাকায় থাকেন, কথাগুলো গিলেন। রাখাল বলতেছে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি যদি আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ চাও তো মালিকের বাড়ি যাও। মালিকের বাড়ি যা বলো, মালিক তোমার রাখাল উঠ আর দুম্বা চড়ায়। তুমি হুকুম দিলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আবার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতেছে, পথিক যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে তার নাম কি? পথিক। পথিক পথিক তুমি কি হযরত উমরকে চেনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর মালিক ছাড়া আমি তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর গোপনে তুমি ওটের এক পেয়ালা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু আমার আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া তান আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের পরিবেশ যখন সমাজে চালু হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষের কলিজার মধ্যে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আছে? আছে? একেবারে 5 তলা উপরে, 5 তলা তুটে বুঝলেন, 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল মাঘ মাসে ওরে তার মানে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, এই কইয়া একেবারে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছে 9টার সময়। ধরে কোন কয়টার সময়? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, খালি সামান্য একটা ভূমিকম্প হচ্ছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এই লুঙ্গিটা পর্যন্ত পরার সময় পাই নাই। তাহলে 9টার সময় যে ব্যক্তি বলল আমাকে নামাইকে, রাত 3টার সময় আল্লাহ তাআলা তারে ন্যাংটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই চেয়ারে বসে যদি আমি বলি এই চেয়ার থেকে আমাকে নামাইকে, আল্লাহ কাই নামাইকে খালি 12টা বাজে। কি মনে করছেন একটা সময় আছে না? হ্যাঁ কথা কোন সময় আছে না? নাই। আল্লাহ বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তোমাকে আমি সম্মান দিয়ে চেয়ারম্যান বানাইছি, যদি তুমি আমার আমানতের খেয়ানত করো, তোমাকে অপমান করে লাঞ্ছিত করে ন্যাংটা করে আবার নামায় দেব। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন আল্লাহর ক্ষমতা নাই? 9টার সময় কয় আমার নামাইকে, আল্লাহ কয় নামবু নে, ন্যাংটা হয়ে নামবি। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার বাস্তব কোরআন দেখতে পাই। জোরে কান সুবহানাল্লাহ।
এই কাগজের কোরআন দেখলে হবে না, প্রত্যেকটা মুসলমানকে কোরআন হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? ওমর ফারুক যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে লোকমা দেয়। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দেন উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী আইয়ুকুম আহসানু আমালা সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা তো আছে। আমির হামজা মাত্র 34 বছর বয়স, কোরআনের আয়াত নম্বর ধরে, সূরা নম্বর ধরে, পারা নম্বর ধরে ওয়াজ করে। ধরে কোন কথা ঠিক কিনা? সেই মানুষটাকে 1.5 বছর হলে জেলখানায় বন্দি করে রাখছে। যখন বৌসল দেখবার যায় তখন বলে যে এই যে আপনি জেলখানায় বন্দি হয়ে আছেন শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে, এই বন্দি থাকার পিছনে আপনার চাহিদা কি? ওমর ফারুক বলতেছে, রাখাল, তোমার একটা ভালো বাড়ি নাই, তোমার একটা ভালো ঘর নাই, তোমার খাওয়া ভালো নাই, তোমার চাকরিও ভালো না, এই রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চলাও, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আপনারা যারা আল্লাহর দল করেন, মাঝে মধ্যে বিপদ আপদ মুসিবত আছে না নাই? জোরে করা যায়। যদি আপনাকে বলা হয় কিনা আল্লাহর দল না করে শয়তানের দল কর, তাহলে তো তোর এই বিপদ হয় না। এই বিপদ নেওয়া তোর চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাখাল বলতেছে, পথিক, আমার চাহিদা হলো 2টা। সর্বসাকুল্যে আল্লাহর কোরআন অনুযায়ী সুন্দর আমল করার পেছনে আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, ওমর যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালাতো তাহলে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারতো না। সেই মহামানবকে, ওই মহান নেতাকে এই দুনিয়ার জীবন আমি শুধু একটা বার দেখবার চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন এই অধম রাখালকে জান্নাত দেয়। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো ভালো একটা কি দেখা, নেতা দেখা। উমর মানে কি? নেতা, ভালো একটা নেতা দেখা। আমাদের বাংলাদেশের লোকের ভালো একটা নেতা দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেই নেতা শুধু নেতৃত্ব দিবে না, জানাজা ইমামতিও করবার পারবে, আবার মসজিদের মেহরাবে উঠার আবার পারবে। জোরে কোন কথা ঠিক? কথা কোন ঠিক? আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আর 2 নম্বর চাহিদা হলো আমি মারা গেলে অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে গিয়া রাখালের হাতটা এ হয়ে খপ করে ধরে, কিতাবে আছে 3 বার চুমা খাচ্ছে। কয়বার? রাখাল কয়, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি চুমা খাও, তুমি কি পাগল? ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে। কয় নম্বর? 2 নম্বর চাহিদা পুরা করছে। 2 নম্বর চাহিদা আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। 1 জান্নাত না রে, 8টা জান্নাত দিবি। তুমি খুশি মতো যেটা খুশি সেটা ঢুকবে। সালামুন পড়েন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কও। মরার পর আমি 8টা জান্নাত পাবো, এই ভালো কথা বলতেছো, বাকি কথা বলতেছো, কিন্তু নগদ হযরত ওমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে?
একটা হলো বাকি, একটা হলো নগদ। মরে গেলে জান্নাত পাওয়া, এটা কি নগদ না বাকি? আর হযরত উমরকে দেখা, এটা হলো নগদ। তুমি নগদের কথা বলবার পারো না, তুমি বাকির কথা বলতেছো। টাকা দিল 10, বেহেশত বসে 5, টাকা দিল 20, বেহেশত দিয়ে 20। আমরা বক্তারা যত ওয়াজ করি সব কি নগদ না বাকি? সব বাকি। নগদ কিরে, সব বাকি। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, ভালোই পাবো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি উমর, বলাও সারা মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? যে রাখাল কি করছে? তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে বাবা আমি উমর, যেই বলবে আমি উমর, এ বলাও সারা, হাত ফেল। এর নাম হাত ফেল, হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন উমরের সামনে দাঁড়ায় গেছে। সব সমস্যার সমাধান এতগুলো মরদ মানুষের, এটা একটা স্লোগান। আমাকে এলাকায় 2 দল মানুষ আস্তে কথা কয়, আমাদের কারোতে 2 দল মানুষ আস্তে কথা কয়। এক দল মানুষ হলো মেয়ে মানুষ, এরা জোরে কথা এই জন্যই কয় না, পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর। চোর, এই চোরেরা জোরে কথা বললে ধরা পড়বে, এই জন্য জোরে কয় না। তো আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তো তাহলে এরকম প্যান 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 করেন কেন? সব সমস্যার সমাধান এইবারে বোঝা গেল মরদ আসার। আল কোরআনের আলো বাতিল। এই যে ঘরে ঘরে আলো, আমি ঘরের থেকে যখন বার হইলাম, তখন 2 জন মোবাইলে লাইট ধরলো। আমার কি জন্য ধরলো? যে হুজুর এই মাহফিল পর্যন্ত গেলে অন্ধকারে যাওয়া পারবে না, রাস্তা তো আলো জ্বলান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুধু ঘরের মধ্যে আলো থাকলে হবে না, সব জায়গায় আলোর দরকার আছে না নাই? স্লোগান হবে আল কোরআনের আলো সব জায়গায় যাবো, কোনো জায়গা বাদ দেওয়া চলবে না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আমার ঘড়ি দেখেন, আমার ঘড়ি কিন্তু 11:15 বাজে গেছে, আর আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে কেবল এসব নামাজ হলো। দেখছেন দেখছেন একটা স্লোগান, আল্লাহর কোরআনের স্লোগান দিলে একটা দুর্বল মানুষও সবল হয়ে যায়। খালি স্লোগানে যদি দুর্বল সবল হয়, আর এই কোরআনকে মানুষ যদি গ্রহণ করে, মানুষ অ্যাটম বোমের চাইতে হাইড্রোজেনের চাইতেও শক্তিশালী হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি কোরআন বুকে নিয়ে থাকেন, এই গুলি কর কর, এটা বোঝে, এটা বোঝে। আরে যেটা ধরবার গেলে পাইকারি হারে পারতিছে না তো। আল্লাহ বলেছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা ধরো তো, আসো তো। এই যুবকেরা, এই খালি মোবাইল খেলো, আসো ধরো ধরো। শরীর কাঁপবি না, ধরা যাবি না, ধরা যাবি না। যেটা ধরবার গেলে শরীর পবিত্র করতে হয়, সেইটা যদি কেউ গ্রহণ করে, তার আপাদ মস্তক আল্লাহ জান্নাতি কবুল করে নাই। জোরে কোন ঠিক কিনা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয়? আমি আপনাদের বোঝানোর তাফসীর করতেছি, মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন? আল্লাহর কোরআন। জি আচ্ছা, কয়টা পর্যন্ত হবি? না না, সেটা না। আপনারা কি মনে করছেন যে আপনারা এটি বসে থাকবেন আর আমি এত বড় বেদব যে আপনি করে থুয়েই যাবো? হইছে না, হইছে না। আমি কি সেই বেদব? বলে চাটা বাদ দেন, কোনো চা লাগবে না, কোনো কিছু লাগবে না। বুড়া মানুষ ওয়াজ করতেছে, খালি মনোযোগ দিয়ে শোনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মজেজা, এটাই হলো কোরআনের মজেজা। সুবহানাল্লাহ।
ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো ডাইরেক্ট যখন পারবা না, ডাইরেক্ট যখন পারবা না তখন হিকমতের সাথে দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, বর্তমানে এমন একটা পরিবেশ চলতেছে যে আমরা ডাইরেক্ট কোনো কথা বলতে পারতেছি না, তাই বলে হক কথা বাদ দিবে হিকমতের সাথে। এর নাম হলো অ্যাঙ্গেলে মার। জোরে খান কি মার? হ্যাঁ, উমর ফারুক ডাইরেক্ট, এই যে দেখেন ডাইরেক্ট এটা উমর এটা বলতে পারতেছে না, এটা বললে রাখাল হাত ফেল করবে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ডাইরেক্ট যখন পারবা না তখন হিকমত অবলম্বন করো। মাউইজাতুল লিল হাসানা। হযরত ওমর বলতেছেন, রাখাল তুমি সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে বোঝা গেল খালি অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক না, অর্ধ পৃথিবীর খলিফা নয়, মসজিদে নববী আরো জোরে আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে তখন আমাদের মতন মৌলবীরা না, এই চেয়ারম্যানেরা ইমামতি করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আমাদের খাওয়া আছে। আমি হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, মসজিদের সভাপতি সুদ খায়, ওয়াজ শেষ আমার চাকরিও শেষ। বাইরে দেখো বিকেলে আমার বিরুদ্ধে ওয়াজ করলো কে? এই তুই বেতন কে দেয়? তো আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, আমি সুদ খাই। ইমাম সাহেব গরিব মানুষ, জোরহাত করে বলতেছে, চাচা আপনি যে সুদ খান এটা আমি জানলে ওয়াজ করি। কিন্তু এই চেয়ারম্যান যদি ইমাম হয়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, মসজিদের সভাপতি যদি বলে আমি সুদ খাই, আর কান সারা চর দিয়ে ভালো একটা সভাপতি বানাবে। জোরে কোন কথা ঠিক করে? হ্যাঁ, ইনারা হবে ইমাম আর আমরা হব মুসল্লি। কিন্তু পাল্টে গেছে। আমরা গরিবেরা হচ্ছে ইমাম, হক কথা বলবার পারতেছি না, বললি খালি মসজিদ পাল্টা। ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি গরিব মানুষ, আমি একজন রাখাল, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, আমি মসজিদের বারান্দায় নামাজ আদায় করি। মসজিদের ভিতরে কেমনে ঢুকবো? কারণ মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা নবীর দামি সাহাবী, ওই দামি সাহাবীর মধ্যে আমি একজন সাধারণ রাখাল, কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল আল্লাহর কোরআন যদি গ্রহণ করে থাকো তাহলে ভিতরে দামি আর তুমি বাহিরে কম দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয়, সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। মসজিদের ভিতরে দামি সাহাবী আর তুমি রাখাল কম দামি, তোমার কে কইছে? বরং ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। এখন কি বলতেছে বলো? রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন এশা পরে বাড়ি যাবে না? বলে, এশা পরে যদি বাড়ি যাই তাহলে ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা পরে আমি মসজিদেই থাকবো। ওমর ফারুক একটু মুস্কি হাসি দিয়ে বললেন, রাখাল তুমি জানো এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? আর আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি কেন? একটু বলো তো রাখাল। মানে আসরের কিছুক্ষণ পরেই মগরিবের কিছুক্ষণ পরেই এশা, তাই ঠিক কিনা বলেন? এই 3 ওয়াক্ত কিন্তু তাড়াতাড়ি। আর এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, শোনো,
ফজর থেকে জোহর এই লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো মানুষ চাকরি বাকরি করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, এগুলো করবে। টেনশন করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে তারা ঘুম পেড়ে ওই দেহের ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি মসজিদের সামনে কাতারে ধরার চেষ্টা করবে। যদি তোমার চোখত ঘুম ধরে, ধরতেও তো পারে, রাখার বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক তো বুঝতেছেন ভাই যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, জোরে খান কয়দিন যায় না। যেই কইছে মসজিদের মধ্যেই ঘুমাবো, ওমর ফারুক বলতেছে মসজিদের মধ্যে তো ঘুম পারবো, তার একটা দলিল দে। কি কোন একটা দলিল লাগবে না? আরে জোহরের নামাজ পড়া, শোনেন, জোহরের নামাজ পড়া সব মুসল্লি চলে গেছে, ওরা 4 জন 3 ফ্যান দিয়ে গল্প করতেছে। 4 জন মানুষ 3টা ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়া চলে গেল, কিন্তু এই 3 জন যে গল্প করতেছে, মাথার উপর 3টা ফ্যান ঘুরতেছে। 4 জন গল্প করতেছে, কয় ফ্যান? 3টা ফ্যান ঘুরতেছে। এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ পর্যন্ত এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই 4 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদকে তোর বাপের ঘর। হ্যাঁ, মনে হয় মসজিদ ওর বাপের ঘর, সিয়ারে দেখাবি। মসজিদের সব সেক্রেটারি সাহেব সিয়ারে নামাজ পড়ে। এখন সভাপতি এসে বলতে করে সেক্রেটারি হয়ে যদি বসে থাকে নামাজ পড়া পারে, আমি সভাপতি পারি না। লাতিক বলতেছে তুই একটা সিয়ার লেছ, তো লাতিক সিয়ার এসে সেক্রেটারির কাছে সিয়ার সেট করছে। সবাই কয় সভাপতি সাহেব আপনি ভালো মানুষ, চেয়ার খেন। বলে সেক্রেটারি যদি বসে তা আমার একটা সম্মান নাই, উনি বসে থাকবি আর আমি ডামো। ওই সিয়ারত করছে। মসজিদের ইমামেরা সিয়ারের বিরুদ্ধে কিছুই বলতেছে না, চাকরি বাঁচানোর ভয়ে। অথচ মসজিদের মধ্যে চেয়ার ঢোকানো হারাম, মসজিদের মধ্যে চেয়ার থোয়া হারাম। মসজিদে কোনো চেয়ার থাকবে না, মসজিদে কোনো চেয়ার থাকবে না। কারণ মসজিদ হলো নামাজ জামাত আদায় করা, আর জামাত আদায় করলে কাতার সোজা করা ওয়াজিব। জোরে করেন কথা ঠিক কি? আর 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে থেকে নামাজ পড়, দাঁড়িয়ে থেকে পড়, বসে পড়িস না। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে কোনো চেয়ারম্যান ছিল না, আর এখন দিন দিন চেয়ার বাড়তেছে। আমি একটা হাদিস পড়েছি বুখারী শরীফের কিতাবুল মাগাজি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি মসজিদের চেয়ার প্রকাশ্যে না পারলেও গোপনে যদি চুরি করে পুকুরের মধ্যে ফেলে দিবার পারে, একটা যুদ্ধের সওয়াব পাবে, একটা যুদ্ধের সওয়াব। প্রকাশ্যে পারলো না, সবাই নাই, ওই একটা পুকুরের মাঝখানে ফেলে দিছে, পুকুরে ঝাউ দিছে, ওই একটা যুদ্ধের সওয়াব পাবে। যুদ্ধ শোনো, আপনি যদি দুর্বল হন, আল্লাহ তো কঠোর না, আল্লাহ কঠোর। যৌবনকাল সরকারক দিলে, বুড়া বয়সে সরকার কি কয়, তুই চাকরি কর। সরকার কয় বসে থাক, বেতন খা, বসে থাক, বেতন খা। যৌবন তুই আমার দিছিস, বুড়া বয়সে তো কষ্ট করা লাগবে কেন? যৌবনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, বুড়া বয়সে যারা মসজিদে পড়তে পারে না, বাড়ির চেয়ারে বসে পড়ুক, শুয়ে থাকে পড়ুক, যেভাবেই পড়ুক পড়ুক, যৌবনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি সিএল লেগেছে বুড়া বয়সে, যৌবনে তুমি নামাজ পড়েনি, তোমার বল বিয়ারিং যে সব জাম মারছে। একটা শ্যালো মেশিন যদি আপনি 3 বছর ফেলাত হন, তারপরে স্টার্ট দেন তো হবে, কারণ ওর বল বিয়ারিং সব জাম মারছে। 10 বছর বয়স থেকে নামাজ ধরা ফরজ, তুই 10 বছর ধরেনি, 57 বছর বয়সে ধরেছে, ওর হাঁটুর বিয়ারিং, মাথার বিয়ারিং সব জাম মারছে, জাম। এই জাম মারা ব্যক্তিগুলা মসজিদে চলবে না। জামাতে নামাজ আদায় করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করতে হবে। জোরে কোন কথা ঠিক?
ওমর ফারুক বললেন, রাখাল বরং আজানের গুরুত্ব দাও। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আজানের গুরুত্ব দাও, তোমাকে এশা থেকে ফজর পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, আজানের গুরুত্ব দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, জোরে কোন কোথায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, কোন কাতারে? সামনে কাতারে নামাজ পড়বে। রাখাল মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে, রে বারান্দা, মন খারাপ করিস না, আজকে একদিনের জন্য শুধু ভিতরে ঢুকতেছি, একবার দেখবার চাই আমার সারা জীবনের সাধনা হযরত ওমরকে একটা নজর দেখতে চাই। বারান্দা, তুই মন খারাপ করিস না। মানে যাই যেখানে নামাজ পড়ে সেখানে তার একটা মহব্বত থাকে কি থাকে না? যারা দেখবেন বারান্দাত নামাজ পড়বি, ও যতই ঠেলেন ওরা সামনে কাতারে যাবি না। আমি একজনক বলি, ভাই সামনে কাতারে অনেক সওয়াব। ভাই বলে, হুজুর ইমাম সালাম ফিরায় মোনাজাত করলে পিছনে যখন সুন্নত নামাজত খাড়া হয়ে যায় তখন আমার বের হওয়া বড় বিপদ হয়, এই জন্য আমি সামনে দাঁড়াই না হুজুর, আমি পিছনে এসে পিছনে দাঁড়াবো, তাড়াতাড়ি বের হম, তাড়াতাড়ি বের হম। এরকম মুসল্লি আছে না? নাই, ঠেললেও সামনে যাবি না। আপনি জানেন রাসূল বলেছে, সামনে কাতারে নামাজের যে ফজিলত, এইটা যদি আমি বয়ান করি, সামনে কাতারে দাঁড়ানোর জন্য মারামারি হবি রে, মারামারি হবি। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে ঢুকবে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। আমার দিকে খেয়াল করেন, কোন পা? ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। তা আমার যে মাদ্রাসা মসজিদে, এই মসজিদে একজন মুসল্লি মুকুট মাস্ক দিয়া, মুকুট মাস্ক, এই করোনার সময় মুকুট এরকম মাস্ক দিয়া মসজিদের মধ্যে ঢুকতেছে, ওই দোয়াটাও পড়তেছে। আমি কইলাম, ভাই আপনি যে মুকুট মাস্ক দিয়ে দোয়া পড়লেন, এ দোয়ার বাংলা কি? তো হুজুর আমি তো বাংলা জানি না, আরবি শিখছি হুজুর, শুনে শুনে, আমি আর বাংলা জানি না। আমি বললাম, পাগলা, এই যে মসজিদে আপনি ঢুকতেছেন, এই মসজিদ সম্পর্কে আল্লাহ বলেছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার, একটা হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর একটা হলো করোনা ফরোনা ডায়রিয়া মাইরিয়া কোনো মহামারীর ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কর কথা ঠিক কি না? একটা মহিলা কি বলতো, মোবাইল যখন আপনি দেখতে, এক সময় ছিল না, মোবাইল কল করলেই মহিলা বলতো, আপনি যখন বাহিরে যাবেন মাস্ক পরবেন, বাহিরে যখন যাবেন মাস্ক পরবেন। কোনোদিন কি কইছে আপনি ঘরের মধ্যে থাকলে মাস্ক পরবেন? কইছে? তাহলে দুনিয়ার সবচাইতে দামি ঘর কোনটা? তাহলে নিজের ঘরে তুমি মাস্ক পরো না, আল্লাহর ঘরে মুকুট মাস্ক দিয়া ভিতরে ঢোকো। তুমি হইলে মুসল্লি না, তোমার ডিগ্রি হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। খালি মরিয়া দেয়। হুজুর করোনা থেকে বাঁচতে পারছে, ওই করোনা থেকে বাঁচতে বাঁচতে যমুনা ফিউচারের মালিক, যমুনা ফিউচারের মালিক ঢাকার সবচাইতে ধনী লোক। চারিদিকে গ্লাস এমনভাবে থাকে, হাতত গ্লোভস পরে, করোনার থেকে বাঁচার জন্য। ভাই কি নিয়ম মানতেছে, একটা লোকের সাথে দেখা নাই, কথা হয় অনলাইনে, কোনো দেখা দেখি হয় না। ওই কাছের ঘরের মধ্যে একদিন আজরাইল গেছে, ঘরে কোন কে গেছে? আজরাইল গেছে, সহজায়। তখন ওই যমুনা ফিউচারের মালিক বলতেছে, করোনার ভয়ে আমার যে মরা লাগবে এটা মনি নেই। দেখছেন, করোনার ভয়ে আর মরা লাগবে এটা মনি নেই। এতদিন রাখাল বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পায়ে জবান করে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল কয়, বাহির থেকে এতদিন কি ভাবলাম, এতদিন বাহির থেকে চিন্তা করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে আমি দেখতেছি আমিও যা এরাও তাই। খালি যদি সামনে যাবার চাই, সরে যান ভাই। রাখাল কয়, কে রে?
এতদিন আমি বেড়া থেকে মনে করলাম নবীর দামি দামি সাহাবি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। ফকির কোনো কায়দায় ভিতরে গেছে, যায় প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ শাহজাহান কোথায়? তো প্রধানমন্ত্রী বলতেছে বাদশাহ শাহজাহান তো এখন রাজ দরবারে নাই, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে ঢুকছে। এখন ফকির ঘরের কাছে দেখে দরজা বন্ধ, একটা জানলা খোলা আছে, ওই জানলার পাল্লা দিয়ে তাকায় দেখে বাদশাহ শাহজাহান এভাবে দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। ফকির কয় কে রে, বেড়া থাকে এতদিন বাদশাহ জিকির করলেন, আজকে ভিতরে ঢুকে দেখলাম ইমজা হামু তাই, উইও ফকির হামু ফকির। তাহলে যার কাছে ভিক্ষা চায়, হামু তার কাছে ভিক্ষা চামো। আমি খামা খা এর কাছে ভিক্ষা চামো, এই তো ফকির রে, ইমজা হামু তাই। আপনারা বলেন এটা কোরআনের ভিতরে না আসলে বোঝা যাবে? এই জন্য আল্লাহ বলেছে উদুখুলু ফিস সিলমে কাফা। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে কয় রাকাত সুন্নত? জোহরের আগে কয় রাকাত? জোহরের পরে কয় রাকাত? মাগরিবের পরে কয় রাকাত? এশার পরে কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত আমাদেরকে আদায় করা লাগবে। এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের সুন্নতের এতই দাম, আসমান জমিন বিক্রি করলেও আদায় করা যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, এক নজর হযরত উমরকে দেখার জন্য। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল মানে ওই জায়গায় যে সাহাবী দাঁড়াতো সেই সাহাবীর জায়গাতে একজন বসে আছে। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? ওসমান গনি। কে জায়গা দখল? কি মসজিদ কারু বাপের? তো জায়গা দখল কেন? এখানে কথা আছে, শোনেন কথাটা কি। আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলি, নবীর কথা কয় না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। জোরে কোন খোলাফায়ে। তাহলে হযরত ওমরের পিছনে কে দাঁড়াবে? জোরেকান কে দাঁড়াবে? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। ওসমান গনি নরম মানুষ, কি করবে? আল্লাহ রাসূল বলেছে মসজিদে কেউ যদি কোনো জায়গায় বসে, কোনো জায়গায় দাঁড়ায়, সে যদি ইচ্ছা মতো না জায়গা ছাড়ে, তাকে এই সরে দেওয়া যাবে না। এরকম এটা করা যায়। তো ওসমান গনি রাখালের পাশে ফাঁকা ছিল, ওই ফাঁকা জায়গার মধ্যে 2 রাকাত ফজরের সুন্নত আদায় করছে। করার পরে বসে রাখালের দিকে তাকাইছে। আমার দিকে খেয়াল করেন। দুইবার তাকাছে, রাখাল কিছু কয়নি। 3বার যেই তাকাইছে, রাখাল ছিল এই মিয়া, এই বারবার আমার কি দেখো? কারণ আপনি যদি চেয়ারম্যানের দিকে 100 বার তাকান, চেয়ারম্যান কিন্তু রাগ করবি না। আমার দিকে 1000 বার তাকান, আমি কিন্তু রাগ করবো না। কিন্তু একটা ভ্যানালার দিকে খালি 2 বার তাকান, খালি তাকাই দেখেন কি রাগ করে। এমন খেপে উঠছে, এই মিয়া আমার দিকে বারবার কেন তাকাও? ওসমান গনি তো নরম মানুষ, বলতে ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে সামনে কাতারে দেখতেছি, আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি রাখাল।
যেই বলছে আমার পরিচয় আমি রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহর নবী বলেছেন রাখালকে একটু গরম মেজাজি হওয়া লাগবে। যদি রাখাল গরম মেজাজি না হয় তাহলে উট দুম্বাকে বাধ্য করতে পারবে। এটা কিন্তু আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আমি রাখালের দায়িত্ব দিলাম। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিলাম। হয়তো আপনারা বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে। আমি চোখ বন্ধ করে দেখতেছি আমার বাড়িতে ৪৫ বছরের একটা গাভী আছে, ৪৫ বছরের। দেখেন আপনার চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে ২২ বছরের একটা আড়িয়া গরু আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে ১৭ বছরের একটা বকনা আছে। হয়তো বলবেন হুজুর ৪৫ বছরের গাভী মানে ৪৫ বছরের গাভী মানে আপনার বউ, আড়িয়া মানে আপনার ছেলে, বকনা মানে আপনার মেয়ে। এই তিনটার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? যেরকম আছে না নেই? তিনটার উপর রাখালি করা লাগবে। বাবা আপনার ছেলে সারাদিন কি করতেছে? আপনার ছেলে সারাদিন কি করে আপনি বাবা হিসেবে দেখার দরকার নেই? আপনার মেয়ে কি করতেছে? এমন একটা দেশ আমরা পাইছি, এই দেশ এখন মরিয়মের দেশ। যেরকম কার দেশ? স্বামী নেই বাচ্চা হয়, স্বামী নেই বাচ্চা হয়। পৃথিবীতে একজন নারীর স্বামী নাই, বাচ্চা হয়েছে, তার নাম হলো মরিয়ম। যেরকম তার নাম কি? এখন আমাদের একটা বুক লিভার আছে, ওইও নাকি মরিয়ম। হায় রে হায়। শোনেন, মাত্র ৯ বছর ফাতেমা, ৯ মায়েরা যারা আছেন শোনেন, ৯ বছরের ফাতেমা নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা হাতে দুটো চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সেই বাবা কিছু না বলে ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে? আল্লাহ রাসূল বলে ফাতেমা তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে, এইটা কখনো চিন্তা করো না মা। জান্নাতে যদি যাবার চাও লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতে হবে, আমল করি তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। ও ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের যে দুটো চুড়ি ছিল, এই দুইটা চুড়ি খুলে মাটি খাইলা দিছে। নবী দৌড়ে গিয়া ওই চুড়ি দুটা করে জামার পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলতেছে বাবা, যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন জামার পকেটে ঢুকাইলেন? আল্লাহ নবী বলে ফাতেমা তুই একটু আমার কাছে আসতো মা। যে ফাতেমা এসে নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে মারে মা, এই দুইটা চুড়ি আমি যত্ন করে রাইখা দিব মা। শুধু চুড়ি নয়, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালায় পরাই দিব। ফাতেমা বলতেছে কবে 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 বাবা কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। কয়েকদিন আগে নওগাঁর মান্দা এক চেয়ারম্যান সাহেব বলতেছে আমি বেশি কথা বলবো না, দুটা কথা, একটা হলো বাল্য বিয়ে বন্ধ করেন, আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়েন। চেয়ারম্যান এই দুইটা কথা বলে তখন যাচ্ছে, আমি হাত ধরে বললাম ভাই আপনি তো বাল্য বিয়ে বন্ধ করার কথা বলেন, কিন্তু বাল্য প্রেম? আরে বাল্য বিয়ে তো হারাম না, বাল্য বিয়ে তো হালাল, কিন্তু বাল্য প্রেম কি? কথা কন, বাল্য প্রেম কি? আজকে আমাদের সরকার বাল্য বিয়ে বন্ধ করার আগে বাল্য প্রেম বন্ধ করা লাগবে। যে হারে শুরু হয়ে গেছে, হায় 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 রে, একেবারে রাস্তার পাশে প্রেমিকার সাথে
মোবাইলে কথা বলতেছে ঘন্টার পর ঘন্টা, এমনভাবে বসে আছে রাস্তা দিয়ে মানুষ যায় আর শরম লজ্জা কিছু নাই। একটা কুত্তাও যাচ্ছে, তোর এখন কি যাচ্ছে, কুত্তা যাওয়ার সময় চিন্তা করে, লড়ে না, সরে না, কিছু করে। কুত্তার কিন্তু খুব চিন্তা, ওই কিন্তু গোপনে ফিসফিস করে কথা কয় আর বসে আছে। কুত্তার কাছে আসে পিঠ শুঙ্গিছে না, কোনো লড়াফড়া নাই, কারণ কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে, গাছের গোড়া মনে করে বাম ঠ্যাং তুলে যখন পেশাব করে দিছে তখন আর হুঁশ আছে। কি মনে করতেছেন আমাদের যুবকদেরকে নষ্ট করার 1 নম্বর মিডিয়ার নাম হলো মোবাইল। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, ছোট্ট একটা বাচ্চা কান্দা থামে না, মোবাইল দিছে। বাপ এক মোবাইল, মা এক মোবাইল, মাঝখানে পুচকে হয়ে এক মোবাইল। একটা বাড়ির যায় দেখেন খালি মোবাইলের খেলা চলতেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, এই দুনিয়াতে কেবলমাত্র একজন পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবে। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী কেমনে হলো? হযরত আলী ফাতেমাকে যখন জান্নাতুল বাকির মধ্যে দাফন করলো, দাফন করার পরেই বলতেছে, আল্লাহ, আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ ফাতেমার প্রতি খুশি হয়ে যাও। এই দোয়া করে যেই মাত্র তাকাইছে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। পুরাতন কবর থেকে হযরত আলী কান্দার বলে, আল্লাহ, এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গায়েব থেকে বলতে চালি, রে আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। ওসমান গনি বলতেছে, ভাই বসেন ভাই, বসেন ভাই, রাখাল যে খারাপ আছে বোঝেন না, বসেন। তো যে আপনি যে আজকে হঠাৎ সামনে কাতারে রাখাল মানুষ আসছে, নিয়ত কি? রাখাল বলতেছে, নিয়ত আবার কি? দেখা। নিয়ত হচ্ছে দেখা। এতদিন বারান্দাত নামাজ পড়ছি, আজকে দেখার জন্য ঢুকছি। দেখা হলে চলে যাবো, আমার ঠেকা পড়েনি এই জায়গাটা আসা। ওসমান গনি বলতেছে, আপনি দেখতে আসছেন, আজকে কি আপনি দেখতে পাবেন? রাখাল বলতেছে, পাগল নাকি, দেখতে পাবো না কেন? দেখার জন্য সব কাতার ঠেলা সামনে কাতার আসছি, পাবো না মানে? ওসমান গনি বলতেছে, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজও পর্যন্ত দেখতে পাইনি ভাই। আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, আজও পর্যন্ত দেখতে পাই নাই, আর আপনি আজকাই দেখতে পাবেন। রাখাল বলতেছে, তাহলে আপনার চোখে মনে হয় দোষ আছে। আপনি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, আপনি দেখতে পান না। কেন দেখতে পান না? কারণ ওসমান গনি যাকে দেখতে চাই তার নাম ওমর না, তার নাম হলো আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কিতাবুল ইহসান, বুখারী শরীফ, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমরা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে যদি দেখতে না পাও, আল্লাহ পাক তোমাদের দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। তাহলে ওসমান গনি দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চায় কাকে? ওমর না বলে আমরা বলবো আল্লাহওয়ালাকে। রাখাল দেখতে চায় কাকে? আল্লাহওয়ালা। জোরে কোন কি ওয়ালা? আর হযরত ওসমান দেখতে চায় কাকে? আল্লাহকে। একজন দেখবে আল্লাহকে, আর একজন দেখবে আল্লাহওয়ালাকে। রাখাল বলতে যে, ভাইজান, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, আপনি যখন দেখতে পান না, তাহলে আপনি আমার হাত ধরেন। রাখাল ওসমান গনি বলতেছে যে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এ ভাইরা, এই ওটা বসা না করে এই আয়াতের একটু শোনেন ভাই।
রাখালের হাত ধরছে ওসমান রে। কি মনে করতেছেন ওসমান গনি কার হাত ধরছে? যারা হজ করছেন সবাই দেশে হজ করেননি ভাই, করছেন কে? আবার চেয়ারম্যান মানুষ হজ করেননি, আপনি করছেন? এই যে দিকে হাজি সাহেব আছে, আপনি করছেন ভাই? করছেন? সরকার এমন বয়স করে দিছে যে 65-র উপর দাওয়াত পারবি না, বুড়ে গেলে বড় বিপদ হবি রে। এই জন্যই বলতেছি যে আপনারা যখন মদিনায় যাবেন, রাসূলের রওজার পাশে একটা বিশাল গোরস্থান আছে, সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। হ্যাঁ, জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি গোরস্থানে যখনই ঢুকবেন, সর্বপ্রথম যার কবর পাবেন সেই কবরটা হলো ওসমান গনির কবর। হাজার হাজার সাহাবী জান্নাতুল বাকির মধ্যে আছে, মা আয়েশা জান্নাতুল বাকির মধ্যে আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু, রাসূলের যে দুটো নাতি, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। এই হাসান কিন্তু জান্নাতুল বাকির মধ্যে আছে। সুবহানাল্লাহ। রাসূলের দুধ মা হালিমাতুস সাদিয়া জান্নাতুল বাকির মধ্যে আছে। এমনকি রাসূলের কলিজার টুকরা ফাতেমাও জান্নাতুল বাকির মধ্যে আছে। তবে কোন জায়গাতে আছে ওটা বলা যাচ্ছে না, আল্লাহ ভালো জানে। কিন্তু ওসমান গনি এখানে প্রথম ঢুকেই ওসমান গনির কবর। আমি 11 সালে প্রথম যখন ওসমান গনির কবরের পাশে দাঁড়ালাম ভাই, আল্লাহর কোরআন আমার সামনে, যেই মাত্র দাঁড়াইছি কবরের দিকে তাকানোর সাথে সাথে আমার দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, এরকম থরথর করে কাঁপতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কাঁপার কারণ হলো মাত্র 2.5 হাত মাটির তেলে 2.5 হাত মাটির নিচে জীবিত ওসমান ঘুম পাড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত ওসমান। যদি আল্লাহর কোরআন সত্য হয় তাহলে ওসমান তো মরেনি, ওসমানকে শহীদ করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ঘোড়া বাবা, তেলা বাবা, ঠেলা বাবা, এরকে বিশাল বিশাল মাজার আছে, কিন্তু ওসমান গনির কবরে কোনো মাজার নাই। সামান্য একটা পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। কি আপনাদের মধ্যে কথা হচ্ছে, কিছু বলবেন? 12টা বাজতে এখনো 15 মিনিট দেরি আসতে। না না না, আসল ঘটনা তো যাইনি, কেবল ওসমান গনি হাত ধরছে। জোরকার কথা ঠিক করে। আমি এই ওসমানকে চিনানোর জন্য বলতেছি ভাই রে, নিজের চোখে দেখা জিনিসটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এতগুলো মানুষের মাঝখান থেকে ওই দেখেন মুরব্বী গেছিল, আবার এসে বসতেছে। এই 2-1টা যায় আবার বসে। এই যাওয়া আসাকে আপনারা বন্ধ করে পারবেন না। এই দেখেন একটা মুরব্বী মানুষ গেছিল, আবার আসছে। একটা লোক যখন যাচ্ছে, ওর পায়ের স্যান্ডেল কি থুইয়া যাচ্ছে না হাতত দিচ্ছে? এ কথা কন না কেন? স্যান্ডেল কি থুইয়া যাচ্ছে না হাতত দিচ্ছে? তা হাতত যখন স্যান্ডেল দিচ্ছে তখন আপনাকে দিয়ে যাচ্ছে। তো একটা স্যান্ডেল মাথার উপর দিয়ে যাবার দিবেন? এখন যদি কেউ যাবার চায় আপনারা বলবেন, বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল রাইখা যাও রে। ওই পেশাব ভুলে যাবি, কারণ মানুষ স্যান্ডেল জুতাকে এত মহব্বত করে, একেবারে মসজিদের সামনে কাতারও দিয়ে যেত। জোরে কথা ঠিক। জুতা স্যান্ডেল এতই মহব্বতের জিনিস ভাই। আর ওটা বসা করেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওসমান গনি, আল্লাহর কোরআন আমাকে বলতেছে আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী, আর বাদ বাকি আমরা সবাই হলাম ফকির। কিন্তু ওই পাথর লেখা আছে ওসমান গনি, ওসমান হলো ধনী। ওসমান ধনী কেমনে হলো? ওসমান ধনী হওয়ার পিছনে কারণ হলো, একদিন এক গরিব সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন। সঙ্গে সঙ্গে নবী আমার এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। গরিব বলতেছে, হুজুর আমি ক্ষুধার তো অভাবী, কিন্তু আপনার মতো এত অভাবী না। এই বলে গরিব যখন যাবার চায়, আল্লাহ রাসূল ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী কয়, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী রে,
আমার কাছে একটা গরিব সাহাবীর সাহায্য চাই। আলী বলতেছে হুজুর 3 দিন হলে আমার পেটে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে আলী রে তোরে দিবার বলতেছি রে, তুই একটা চিঠি লেখ ওসমানের কাছে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসে দিয়ে ওই চিঠির নিচে আমি নবীর নামটা লিখে দে। 2000 টাকার অঙ্ক বসে ওই গরিব সাহাবীর হাতে হযরত আলী চিঠি দিছে, চিঠির নিচে আল্লাহর নবীর নামটা লেখা আছে। গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে ওই চিঠি দিবে, কিন্তু চিঠি দেওয়ার আগে দেখতে পাই ওসমান গনি ক্যাশিয়ারের সাথে 4 আনা নিয়ে ঝগড়া করতেছে। জোরে কোন কয় আনা? এই বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী চিন্তা করে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক লেখা আছে, আর বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়তেছে না। এই কৃপণ কোনোদিন আমার টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলতেছে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আপনি কেন পাঠালেন? আল্লাহ রাসূল কয় চিঠি তুমি দিছো নাকি? বলে দেওয়ার পরিবেশ পাইনি। রাসূল কয় আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গিয়ে দেখে ক্যাশিয়ারের কপাল ঘেমে ঘাম টস টস করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে এই বেটা 4 আনার হিসাব না দিলে তোর কিন্তু ছুটি নাই। গরিব সাহাবী চিন্তা করে ঘন্টার পর ঘন্টা হয়ে গেল, তারপরেও যে বেটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না, এই বেটা কোনোদিন 2000 টাকা দান করবে না। আমি নবীর কাছে গেলে নবী আবার হয়তো আমাকে পাঠাবে। না খায়া বসে থাকা যায়, কিন্তু না খায়া ঘোরা যায়। আপনারা কোন তো না খায় ঘোরা যায়? আমার এলাকার গ্রামে ফকির দেখি একবারে ভিক্ষা করে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজা ভিক্ষা নেই। আমি ফকিরে বললাম কে ভাই এই যে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলি কেন? আমার কয় হুজুর আপনি ভিক্ষা করেন। আমি বললাম ভিক্ষা করা লাগবে কেন, তুই 2 দরজা বাদ দিলি কেন খালি সেটা আমার কর। তাই হুজুর এই 2 দরজা বাদ দেওয়ার কারণ হলো এই 2 দরজা কমপক্ষে 10 দিন ভিক্ষা চাইছি, প্রত্যেক দিন বাড়ির মধ্যে থেকে বলছে মাফ করো। তো যেই শালারা ফকিরের কাছে মাফ চায়, এদের চাইতে বড় ফকির কেউ নেই। আমি ওই 2 বাড়ি তালাক দিছি হুজুর, কারণ আমার সময়ের দাম আছে। ওই 2 বাড়ি আমি কি দিছি? তালাক 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 তালাক। মানে আমার সময়ের দাম আছে, যে দরজার ভিক্ষা পাবো আমি সেই দরজার দাম হবো। তো পরপর 2 বার আসা দেখি 4 আনার জন্য ক্যাশিয়ারও ছাড়ে না। আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে। এই না খায় বেশি ঘোরা দেবে না। চিঠি পকেটত করে নিয়ে গরিব সাহাবী যখন চলে যায়, এমন সময় তাকায় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে ভাইজান চিঠিতে লেখা দিলাম, তার জন্য কিছু হাদিয়া নেই। হাদিয়া কিন্তু নেওয়া জায়েজ আছে। তোকে যে আমি 2000 টাকার চিঠি লেখা দিলাম, আমার হাসান হোসেন না খাই আছে রে, আমিও না খাই আছি, তুই 2 টাকা আমাকে হাদিয়া দে। চিঠি লেখার একটা হাদিয়া নাই মুহুরির। গরিব কয় হাদিয়া, এই যে চিঠি নেন। আলী কয় টাকা, কয় 2 বার গেছি রে, 4 আনার জন্য যায় ক্যাশিয়ারও ছাড়ে না, ওই 2000 ভিক্ষা দিবে। হযরত আলী বলতেছে তুমি কি জানো আল্লাহর নবী যা করে নিজে করে না, আমার আল্লাহ করা। যাও। আলী যদি আসাদুল্লাহ এল গালি ভয়ে বলে যাও, আপনি কোন তো গরিব অন্যদিকে যাবি। ওই হযরত আলীর ভয়ে গরিব 3য়বার ওসমান গনির দরজায় গিয়ে দেখে ওসমান গনি আর ক্যাশিয়ার 2 জনে আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে 4 আনার হিসাব মিলিছে। আপনারা হয়তো চিন্তা করবেন হুজুর 4 আনার হিসাব কেন? প্রত্যেকটা সম্পদশালীকে হিসাব করতে হবে, কারণ হিসাব করে বছর অন্তর শতকরা 2.5 টাকা তাকে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি হিসাব ছাড়া জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না। তাহলে 4 আনার হিসাবের দরকার আছে না নাই? দরকার আছে না? ওসমান গনি 4 আনা হিসাব করা মানে শতকরা 2.5 টাকা জাকাত দিতে যেন অসুবিধা না হয়, এই জন্য তার কাছে 4 আনার গুরুত্ব আছে। কিন্তু 4 আনার হিসাব মিলে গেছে, এই জন্য ক্যাশিয়ার ওসমান গনি আল্লাহর শুকর আদায় করতেছে। গরিব সাহাবী আসসালামু আলাইকুম, ওসমান ভাই এই চিঠি নেন। ওসমান গনি চিঠি নিয়ে চিঠির নিচে আল্লাহর নবীর নাম, সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমা দিয়া বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই?
গরিব সাহাবী বলতেছে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা মনে হয় পাগলা হচ্ছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলতেছে, পরপর 2 বার বললাম, 3য়বার বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে, ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব রাগ করে বলতে, তোর টাকার দরকার নাই। 3 বার নবীর নাম বলার পরেও যখন জানবার চাই, আপনারা বলেন তো গরিব মানুষের রাগ বেশি না কম? এমনি তো না খাওয়া। নবীর কাছে এসে বলতেছে, রাসূলুল্লাহ চিঠি নিচে বারবার নাম শুনতে চাই, আমি পরপর 3 বার আপনার নাম বলেছি, তারপরেও যখন শুনতে চাই আমি রাগ করে আপনার কাছে বিচার দেই, হুজুর আপনি ওসমানের বিচার করেন। রাসূল কান্দের বলে, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই কথা নবী যখন বলতেছে, এমন সময় ওসমান 1 বস্তা টাকা মাথায় নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার চিঠি দেওয়া হয়েছে, তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন হাজির হয়েছো? ওসমান বলে, হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ত করেছি আমার ভাইকে 2000 টাকা দিয়ে দিব। আবার নিয়ত করলাম, যতবার আপনার পবিত্র নাম, আমি আপনাকে এত ভালোবাসি, কেউ যখন আপনার নাম আমার সামনে নেয় আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছি যতবার আপনার নাম বলবে ততবার 2000 করে আমি বাড়ায় দেব। এই জন্যই বলেছি চিঠি কে পাঠাইছে। আবার নাম বলেছে, আবার 2000 বাড়ায় দিছি। আবার বলেছে চিঠি কে পাঠাইছে, আপনার নাম বলেছে, আবার 2000 বাড়ায় দিছি। তারপর আবার বাড়ানোর নিয়তে যখন বললাম কে পাঠাইছে, আমার ভাই আর আপনার নাম বলে নাই, রাগ করে চলে আইছে। চিঠির কারণে 2000 আর 3 বার নাম বলার কারণে 6000। এই 8000 টাকার বস্তা নিয়ে আপনার সামনে হাজির। নবী কান্দে, সাহাবী কান্দে, নবী কান্দের বলে, আল্লাহ আমার নামটা শুনলে ওসমান 2000 করে বাড়ায় দেয়। যেই ওসমান আমি নবীকে এত ভালোবাসে, আমি নবী ওসমানকে কেমনে ভালোবাসবো? আল্লাহ আমার তো ভালোবাসার কিছুই নাই। আল্লাহ বলে, হাবিব আপনার প্রতি ওসমান ভালোবাসা দেখানোর কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার গানি ডিগ্রি আজ থেকে ওসমানকে দিয়া দিলাম। সেই ওসমান হাত ধরে আছে কার? এত দামি ওয়াজ থেকে পেশাব করে ওঠেন। কে ভাই উঠবেন? ওসমান গনি রাখালের হাত ধরে বসে আছে আর আপনার উঠতেছেন। কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়েছে, আপনারা দেখবেন কিন্তু 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে জামাত হয় না। কয় ওয়াক্ত? ফজরের আজান দিলি জামাত হয়, জোহরের আজান দিলি জামাত হয়, আসরের আজান দিলি জামাত হয়, এশার আজান দিলি জামাত হয়, কিন্তু মাগরিবের না। কেউ যদি মনে করে আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আমি জামাত পাচ্ছি, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে আমি জামাত পেয়েছি, মাগরিবের আজান দেওয়ার 15 মিনিট পরে আমি জামাত পাবো, এই নিয়তে যদি মসজিদে 15 মিনিট পরে যায় দেখবে খালি মসজিদ পড়ে আছে, এক মুসল্লিও নাই। এখন যারা নামাজ পড়েন তাদের কাছে আমার প্রশ্ন হলো, 4 ওয়াক্ত নামাজের আজান দিয়ে দেরি করে জামাত হয়, কিন্তু মাগরিবের আজান দিয়ে দেরি হয় না কেন? এই সময় কি জন্য নাই কোন? এসে রক্ত আসবি সেই জন্যে, অন্য কারণ আছে পাগলারা, অন্য কারণ আছে রে। বল মতো সবই খেলে, ওটা উঠে করেন। একটা যুবক উঠতেছে না, 2-1টা মুরব্বীর দেখে উঠতেছে, আর এক মুরব্বী আসে যায় না রে, ওরা আবার এসে ঘুরে আসে বসে।
লিল্লাহে তাকবীর। হাত দেন। না না ভাই আমার কইছে, এই শোনে এটা গোপন কথা, তো ভাই কিছু অসুবিধা নেই। হ্যাঁ এই ওয়াজ শেষ করা পর্যন্ত আমরা সবাই থাকবো, জোরে কোন কথা ঠিক। ভাই জান এই আরো ওটা বসা করেন না। ওসমান গনি কিন্তু রাখালের হাত ধরেছে, রাখাল হাত ধরে নাই, ওসমান গনি রাখালের হাত ধরেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছে, রে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, কার সাথী? এই কথা কি শোনা যাচ্ছে? তাহলে কার সাথী? সত্যবাদী কারা? এই সবাই একসঙ্গে বলা লাগবে, নালে এই ভাঙ্গে ভাঙ্গে বললে হবে না। আমি আপনাকে ঠিক শিখিয়ে দিচ্ছি। আমি যে বলবো সত্যবাদী কারা, আপনারা বলবেন আল্লাহর দল করে তারা, এই কথা বলবেন। রাজি আছেন? সত্যবাদী কারা? এখন আল্লাহর দল করার কারণে এই সত্যবাদীর সাথী হতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে তখন কি করে? কারা কারা রাজি আল্লাহকে হাত দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত নামান। 5 বিবি, 5টা বিবি, 5 বিবি রে, বিবি মানে বউ রে, 5 বিবি, 5 বিবি। আমি বহুবার এসেছি, আপনাদের মনে আছে? এই পাশে পাটা বুকে আমি পানির মধ্যে বাস করে গেছি। পানি হয় তাও জনগণ লড়ে না। তার শিমুলতলি বহু জায়গায় মাহফিল করছি। অনেকদিন পর আজকে আমার কলজে ভরে গেছে, ও যা করি করি কলজে আমার ভরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সত্যবাদীর তোমরা সাথে হও। ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করেছে যে নিজেও দেখবে এবং আমাকেও কি দেখায় দিবে। আপনারা সত্যবাদীর সাথে হলে আল্লাহর পথ আপনাকে দেখাবে না? এই বাংলাদেশ সত্যবাদী আছে না নাই? জোরে কান আছে না না? আমার এলাকাতে একজন ভাই, আমি হয়ে তা কোনোদিন জামাতে নামাজ পড়া বাদ দেখিনি। মানে আমি হওয়ার পর থেকে দেখি সে লোকটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, দাড়ি রাখছে, মাথার টুপি, পরনের জুব্বা। এই লোকটা এইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ডালাতে পাকা মার্কালিয়া। ধরে এখন কি মার্কালিয়া? পাকা মার্কা। গোটা ইউনিয়ন মিলে ভোট পাচ্ছে 114টা। আর বাদ বাকি যারা চেয়ারম্যান এরা জুম্মার নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। 5 ওয়াক্ত তো দূরের কথা, জুম্মাই পড়ে কিনা। আর এরকে দাড়ি উঠছে না ওঠে নেই বোঝার কোনো বুদ্ধি নেই। এমন সে দাড়িও নাই, মোছাও নাই। হাত তো তুললেন, আল্লাহ ওয়ালার হাতে হম। সত্যি তাই, ওই মুখত যাতাই। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে ফজরের সময় যখন হয়েছে, ও 3 মুরব্বী, ও বাবা এই 3টে মুরব্বী বসেন, বাবা বসেন। আপনি কেন ওয়াজ হচ্ছে? আপনি কেন ওয়াজ হচ্ছে বাবা? বসেন। আপনারা মনে করছেন সারা রাত ওয়াজ করি, পাগলা না বাজান? আমার দিনে ওয়াজ, রাতে ওয়াজ, 2-3টে করে ওয়াজ করা লাগে, বুঝেন না? হ্যাঁ আমি 12টা বাজলে শেষ করে দেবো। এখন 12টা বাজছে না, আর 10 মিনিট যাবে আর কি। একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে ফজরের সময় যখন হয়েছে, ফজরের জামাতের সময়, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় মেহরাবের মধ্যে হযরত উমর ঢুকছে। জোরে কোন কে ঢুকছে? উমর কোন দিক দিয়ে ঢুকলো? হযরত উমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশের মসজিদে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমাম মানে খালি ইমাম না, ইমাম মানে হলো নেতা। এই জন্য মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, দরজার ওই পারে নেতার একটা রেস্ট রুম থাকবে। যখন মুয়াজ্জিন আকামত দেবে তখন ইমাম সাহেব, নেতা সাহেব মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি তাকায় আছে। ওসমান গনি তো
রাখাল যে আল্লাহ আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। এতক্ষণ হাত ধরে আসলো, কিন্তু আল্লাহ আকবার শুনে হাত ছাড়া দিছে। ছাড়া দিয়ে বলতে যে, কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, ইমাম যদি ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আর এখন আকামতই শেষ হয়নি, কেবল কক্কামাতে সালা, আর তুমি আল্লাহ আকবারকে লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি দেখতে পাও না, এই জন্যই তো। এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ো, এই জন্যে তুমি দেখবার পাও না রে কানা, এই জন্যে তুমি দেখবার পাও না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। এমন সময় দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে ধরে বলতেছে, এই পাগল, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে কানা কানা বলতেছিস? তুই কি এই মহামানবকে চিনিস? তুই যারা কানা কানা বেয়াদবির কথা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি ভিতরের কাউকে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাকে চিনবো? সাহাবী বলতেছে, তুই যারা কানা কানা বললি, এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল কান্দার বলে, আল্লাহ, ওসমান গনির মতন মহামানবকে এতক্ষণ আমি বেয়াদবি করেছি, আমি একজন রাখাল, শুধু হযরত ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। আল্লাহ, হযরত ওমরের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। আল্লাহ, এই পথিককে তুমি ধরো। আল্লাহ, এই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে ওমরকে দেখতে পাবে। আমি শুধু ওমরকে দেখার জন্য বারান্দা বাদ দিয়া আজকে সামনে কাতারে দাঁড়াইলাম, কিন্তু সামনে কাতারে দাঁড়ায় মেহরাবে যদি পথিককে দেখতে পাই, এখন তুমি বলো আল্লাহ, আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে সরায় দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের সমস্ত সাহাবীরা পাগলের মতন কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরের সাহাবী কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। যেই মাত্র কইছে তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি কাটা মুরগির মতন মেহরাবের মধ্যে ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। ওমর ফারুক ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই কারণ, আমি ছদ্মবেশে রাখালকে দেখি নাই, আমি এই রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হলো শুধু শোনা নয়, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।